সমবেত মুসল্লিবৃন্দ, সত্যি একটি কঠিন পরিস্থিতি আমরা অতিবাহিত করছি। কেউ এই পরিস্থিতিতে শান্তি নেই, না শাসক না সাধারণ মানুষ, কেউ শান্তিতে নেই। আমরা এই দেশের মানুষ, এই দেশের নাগরিক, আমাদের সকলের দায়িত্ব, সকলের কর্তব্য শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরে আসে সেই পথেই আমাদের অগ্রসর হওয়া সকলেরই নৈতিক দায়িত্ব, সকলেরই ঈমানি দায়িত্ব, সকলেরই এদেশের একজন অধিবাসী হিসাবে, নাগরিক হিসাবে সকলেরই সে দায়িত্ব, অবশ্যই সেই ভূমিকা আপনাকে সাধ্য অনুযায়ী রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই শান্তির পথে চলার তৌফিক দান করুন। আমাদের এই ক্ষুদ্র ভূখণ্ডে আল্লাহ, এই মুসলিম অধ্যুষিত ভূখণ্ডে আল্লাহ আমাদেরকে শান্তি শৃঙ্খলার মাঝে থাকার তৌফিক দান করুন, যেন ইসলামের আলোকে শান্তির সাথে আমরা দুনিয়ার জীবন অতিবাহিত করে জান্নাতের পথে এগিয়ে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সেজন্য এইভাবে এই দেশটিকে আল্লাহ কবুল করে নিন। সমবেত মুসল্লিবৃন্দ, শান্তি সকলেই চাই, শৃঙ্খলা সকলেই চাই, কারোর দ্বিমত থাকার কথা নয়। কিন্তু শান্তি শৃঙ্খলার কি কর্মসূচি আমি বাস্তবায়ন করি? শান্তি শৃঙ্খলার পথ কি আমি ধরেছি, না আমি অশান্তির পথেই চলছি? একটু ভেবে দেখতে হবে। মনে রাখবেন, ইসলামের কথা কোন নির্দিষ্ট ভূখণ্ডকে কেন্দ্র করে নয়, কোন নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া নিয়ে এসেছেন, সেই শরিয়া হলো গোটা পৃথিবীর সকল ভূখণ্ডের জন্য। আরব অনারব, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ কোন ভেদাভেদ নেই, সকল মানব জাতির জন্য এই শরিয়া। 1400 বছর আগের জন্য আর 1400 বছর পরের জন্য নয়, এমনটি নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া সেই নবুয়তের শুরু থেকে কিয়ামত পর্যন্ত সকল সময়ের জন্য, সকল পরিবেশের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান্তির নীতি সকল পরিবেশের জন্য উপযোগী। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটি মানি না, আমরা সেটি মানতে চাই না, শাসক হিসাবেও মানতে চাই না, সাধারণ জনগণ হিসাবেও মানতে চাই না। সবাই নিজের টার্গেট মতো চলতে চায়। সবাই যদি নিজের টার্গেট মতো চলতে চায়, জনগণ আন্দোলন করতে চায় নিজের টার্গেট মতো, শাসক দমন করতে চায় নিজের টার্গেট মতো, তাহলে তো কোনোদিনই শান্তি আশা করা যায় না। শান্তির পথ তো হলো ইসলাম। জনগণ কিভাবে তাদের দাবি আদায় করবে, ইসলাম তাও বলে দিয়েছে। আপনি সে পথে ফিরে আসুন। শাসক কিভাবে দেশকে শান্তিতে রাখবে, শাসক কিভাবে দেশকে শৃঙ্খলায় রাখবে, তাও ইসলাম বলে দিয়েছে। আপনি সেই পথে ফিরে আসুন। আল্লাহর কসম করে বলছি, অবশ্যই আপনি দুনিয়ার জীবনে এই বাংলার বুকে আপনি শান্তি লাভ করবেন ইনশাআল্লাহ। কিন্তু ফিরে আসতে হবে শান্তির পথে। নিজের প্রবৃত্তির পথে ফিরে আসলে, সেই প্রবৃত্তির পথ অবলম্বন করলে তো আপনি কোনোদিন শান্তি পেতে পারেন না। নিজের টার্গেট আপনি বাস্তবায়নের জন্য অগ্রসর হবেন আর শান্তি খুঁজবেন, তা তো হতে পারে না। সুতরাং আমাদের সকলের এই দায়িত্ব, শুধু শাসক বলবো না, শাসকের যেমন দায়িত্ব রয়েছে, আপনি একজন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব রয়েছে, আপনি দেশের একজন মানুষ হিসেবে আপনার দায়িত্ব রয়েছে। সবাইকে আমাদের সেই শান্তির বাণী মেনে নিয়ে সেই শান্তির পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। তাহলে নিশ্চিত আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ। হতে পারে ক্ষণিকের এই দুনিয়ায় আপনি চেষ্টা করেছেন, অপরজন চেষ্টা করেনি, আপনি মেনে নিয়েছেন, অপরজন মেনে নেয়নি। আপনি সাময়িক অশান্তি অনুভব করলেও, অশান্তির সম্মুখীন হলেও
আপনি অবশ্যই আখিরাতে শান্তি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি অন্যজন মানে না, তাই আমি মানব না, এই চিন্তায় চলতে চাই, তাহলে দুনিয়ার শান্তিও হবে না, আখিরাতের শান্তিও হবে না, সব শান্তি হারিয়ে যাবে। ফিরে আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য কিছু দিক নির্দেশনা। একজন নাগরিক হিসাবে, একজন এদেশের অধিবাসী হিসাবে আমার কি দায়িত্ব বা আমার কি ভূমিকা থাকতে পারে, আমি কতটুকু অগ্রসর হব, সামান্য একটু শুধু আইডিয়া নেওয়ার জন্য এই স্বল্প সময়ে দু একটি কথা একটু আমরা জেনে নেই। 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেই নির্দেশনাগুলি দিয়েছেন, সেই নির্দেশনা যদি আজকে আমরা বাস্তবায়ন করতে পারি, 1400 বছর পর নয়, 14,000 বছর পর হলেও ওই শান্তি ফিরে আসবে, যেমন শান্তি ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যেমন নিরাপত্তা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যেমন ইনসাফ ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আজও আমাদের যুগে সেটি ফিরে আসবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, আমি একজন এই দেশের নাগরিক হিসাবে অধিকার বঞ্চিত হচ্ছি, আরো অনেক সমস্যায় রয়েছি ধরে নেন, তাহলে আমার করণীয় কি? আমি কি জ্বালাও পোড়াও শুরু করব? আমি কি সবকিছু বিক্ষোভের মাধ্যমে ভাঙচুর, ধ্বংস, নষ্ট সব কিছু শুরু করব? এটাই কি ইসলাম অ্যালাউ করে? এটাই কি ইসলাম বলে? কখনো কোনোদিন ইসলাম এটি বলে না। দেশের সম্পদ সংরক্ষণ করা প্রতিটি দেশের নাগরিকের একান্ত দায়িত্ব, এটি আমানত, এটি দায়িত্ব সংরক্ষণ করা। আপনি প্রতিবাদ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে সীমা লঙ্ঘন যদি করে ফেলেন, তাহলে আপনিও তো শান্তি নিয়ে আসতে পারবেন না, আপনিও তো শৃঙ্খলা নিয়ে আসতে পারবেন না, আপনিও তো কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছতে পারবেন না। সুতরাং ইসলাম কতই না সুন্দর নিয়ম নীতি দিয়েছে, আমার কি দায়িত্ব একটু লক্ষ্য করুন। অসংখ্য বর্ণনা যেগুলি খুতবার সময়ে স্বল্প সময়ে তুলে ধরা সম্ভব নয়, দু একটি শুধু নমুনা স্বরূপ বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহিহুল বুখারী ও মুসলিমের হাদিস, প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال لنا رسول الله صلى الله عليه وسلم, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকুম সাতারাউনা বা'দি আফরা ওয়া উমারা ওয়া উমুরান তুনকিরুনাহা, জেনে রাখো তোমরা আমার পরে এমন এমন অবস্থা দেখবা, এমন এমন তোমাদের দায়িত্বশীল দেখবা, যারা কি আসারাতান, মানে তারা শুধু নিজের নিয়ে ব্যস্ত থাকবে, শুধু নিজকে সামলাতেই চেষ্টা করবে, নিজের অর্থই সংগ্রহ করবে, নিজের স্বার্থই শুধু দেখবে। ও উমুরান, আরো অনেক কিছু তোমরা পাবা, তুনকিরুনাহা, তোমরা কোনোটাকেই ভালো হিসাবে মেনে নিতে পারবে না, কারণ সবটাই খারাপ, সবটাই ক্ষতিকারক, সবটাই কষ্টদায়ক, সবটাই বেদনাদায়ক, সবটাই আপনার স্বার্থ বিরোধী, এমন পাবেন। ক্বালু ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আবেদন করে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন প্রেক্ষাপট যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন, আমাদেরকে কি নসিহত করছেন, কি নির্দেশনা দিচ্ছেন? ক্বালা আদ্দু ইলাইহিম হাক্কাহুম, তোমাদের প্রতি তাদের যা হক রয়েছে, অধিকার রয়েছে, সেই অধিকার তোমরা আদায় করো। মনে রাখবেন, এটা আমার কথা নয়, আপনার মনের সাথে যদি না মিলে আপনি বলবেন এগুলো কি শোনায়। মনে রাখবেন, এটা আপনার ঈমানের কথা, এটা আপনার ইসলামের কথা।
আপনার আবেগের সাথে না মিলতে পারে, আপনার চিন্তার সাথে না মিলতে পারে, কিন্তু আপনার আবেগকে এটার সাথে মিলাতেই হবে। এটার নাম হলো ইসলাম। আবেগ মতো চলবেন, কাজ করবেন, আর বাহাদুরি দেখাবেন, আর বলবেন এই সেই না। ফিরে আসুন আপনার ইসলামের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ধরনের পরিস্থিতি কোনটাই আপনার পক্ষে দেখছেন না, সব আপনার বিপক্ষে, সব আপনার স্বার্থ বিরোধী, সব শাসকের স্বার্থে। কি করবেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নির্দেশ দিচ্ছেন, আদ্দু ইলাইহিম হাক্কাহুম, তাদের হক তোমরা তাদেরকে দিয়ে দাও, তার অধিকার যেটা সেটা দিয়ে দাও। ওয়াসালুল্লাহ হাক্কাকুম, আর তোমাদের অধিকার আল্লাহর কাছে চাও। আল্লাহ, তোমাদের অধিকার আল্লাহর কাছে চাও। অন্যের দেওয়ার ক্ষমতা নাই, দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে করবেন? আরেক হাদিস দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবার কতভাবে বললেন, ইন্নাকুম সাতালকাউনা বা'দি আসারাতান ফাসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউজ, মুত্তাফাকুন আলাইহি। এটি সহিহ বুখারী মুসলিমের হাদিস। ইন্নাকুম সাতালকাউনা বা'দি আসারাতান, জেনে রাখো আমার পরে তোমরা এমন এক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবে, তোমাদের যারা দায়িত্বশীল, তোমাদের যারা শাসক, তোমাদের যারা লিডার, তোমাদের যারা নেতা, তারা শুধু নিজের স্বার্থটাই দেখবে, জনগণের স্বার্থ দেখবে না, তোমাদের স্বার্থ দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন ফাসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউজ, তোমরা ধৈর্যের পরিচয় দাও, হাত্তা তালকাউনি আলাল হাউজ, এমনকি কতদিন? যতক্ষণ না তোমরা ওই তোমাদের জন্য আমি হাউজের কাছে গিয়ে অপেক্ষা করব, আমার সাথে সাক্ষাৎ না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝলেন? এর হাদিসের ব্যাখ্যা কি? এর অর্থ কি? এর ব্যাখ্যা দুটি হতে পারে, এর অর্থ দুটি হতে পারে। তাহলে আপনি বলবেন আমার বিপরীত পরিস্থিতি দেখছি, আমি ধৈর্য কতদিন ধরবো? কতদিন ধরবো? ধৈর্য হলো ওই হাউজে যাওয়ার পর্যন্ত। এর মানে গোটা জীবন আপনাকে, যুগের পর যুগ আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। দ্বিতীয় অর্থ সেটি হলো আপনি যদি ধৈর্যের পরিচয় দেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা আপনি পালন করেন, তাহলে দুনিয়ার জীবনে এই ধৈর্যের কারণে নির্যাতিত হলেও, নিষ্পেষিত হলেও, মজলুম হলেও, আখিরাতের জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য হাউজে কাউসারে অপেক্ষা করছেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেখানে গিয়ে সাক্ষাৎ করে হাউজের পানি পান করার সৌভাগ্য লাভ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার জীবনটাকে এত বড় মনে করবেন না। দুনিয়াটাই আপনার বড় নয়, আপনার বড় হলো আখিরাত, আপনার বড় হলো জান্নাত, আপনার বড় হলো আল্লাহ সন্তুষ্টি, আপনার বড় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আপনি চলবেন। এটা আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। হাদিস সহিহ বুখারী মুসলিমের। হয়তো বলবেন আরো তো বহু হাদিস রয়েছে, প্রতিবাদের হাদিস রয়েছে, তর্কের হাদিস রয়েছে, যুদ্ধের হাদিস রয়েছে, আপনি সেগুলি বলছেন না, শুধু এটি আমাদেরকে বলছেন। জবাব, আপনি পরিবেশ পরিস্থিতি একটু ভেবে দেখুন, আপনি কতটুকু লাভবান হতে পেরেছেন, আপনি কতটুকু উপকৃত হয়েছেন, একটু ভাবার চেষ্টা করুন। রক্তপাতকে বন্ধ করার জন্য ইসলাম এই বিধানে দিয়েছেন। প্রয়োজনে আপনার মাল কেড়ে নিতে পারে, প্রয়োজনে আপনার পিঠে বাড়ি মারতে পারে, তবু আপনাকে ইসলাম ধৈর্যের পরিচয় দিতে বলেছে। কেন? বৃহৎ স্বার্থের জন্য। ইসলাম ক্ষুদ্র স্বার্থকে চিন্তা করে কথা বলেনি, ক্ষুদ্র স্বার্থকে চিন্তা করে ইসলাম বিধান দেয়নি। ইসলাম বৃহৎ স্বার্থের দিকে লক্ষ্য করেই সেই সব বিধানগুলি দিয়েছে, যেই বিধানগুলি আমি বলেছি
সেটি হলো এ যুগের জন্য, 1400 বছর পরের জন্য আরো যদি কঠিন পরিবেশ পরিস্থিতি এসে যায়, ওই পরিবেশ পরিস্থিতির জন্য হলো এই বিধানগুলি শান্তি নিয়ে আসার বিধান। সুতরাং বিষয়গুলিকে ভিন্ন বুঝে উড়িয়ে দেবেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ফিরে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি বললেন? عن وائل بن حجر رضي الله تعالى عنه قال سأل سلمة بن يزيد الجعفي رسول الله صلى الله عليه وسلم فقال يا نبي الله أرأيت إن قامت علينا أمراء يسألون حقهم ويمنعون حقنا فما تأمرنا؟ লক্ষ্য করুন আপনার প্রেক্ষাপট আর এই হাদিস 1400 বছর আগে, বুঝবেন যে আপনি যে জিনিসটা অনুভব করছেন ওই পরিস্থিতিটাই প্রশ্ন করা হয়েছে। সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আর আইতা আপনি কি মতামত দিচ্ছেন, আপনি কি নির্দেশনা দিচ্ছেন? ইন কামাত আলাইনা উমারা, আমাদের শাসকরা যদি এমন হয়ে যায়, ইয়াসআলুনা হাক্কাহুম, আমাদের কাছে তাদের অধিকার দাবি করে, ওয়া ইয়ামনাউনা হাক্কানা, কিন্তু আমাদের অধিকার তারা দেয় না, আমাদের অধিকার থেকে বঞ্চিত তারা আমাদেরকে করে, এমনটা যদি হয়ে যায় আমাদের শাসকরা, ফামা তা'মুরুনা, আপনি আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন, কি নসিহত করছেন, কি নির্দেশনা দিচ্ছেন? ক্বালা ইসমাউ ওয়া আতিউ, বললেন তোমরা, তারা তাদের হক চায়, তোমাদের হক দিচ্ছে না, এরপরেও তোমরা এটা মেনে নাও, তাদের কথা শৃঙ্খলা মেনে নাও। ফাইন্নামা আলাইহিম মা হুমিলু, কারণ দুনিয়ার আদালতেই তো শেষ নয়, আল্লাহর আদালত রয়েছে, তাদের যা দায়িত্ব সে দায়িত্ব যদি পালন না করে তারা জবাবদিহির সম্মুখীন হবে আল্লাহর আদালতে। ওয়া আলাইকুম মা হুমিলতুম, তোমাদের যা দায়িত্ব তোমরা তার জবাবের সম্মুখীন হবে। রাওয়াহু মুসলিম, সম্ভবত মুসলিম। তো হয়তো কেউ বলতে পারেন এসব নির্দেশনাগুলি তো শুধু মুসলিম শাসকের ক্ষেত্রে, আমরা তো মুসলিম শাসকের অধিকে নেই, ইসলামী রাষ্ট্রের দেশে আমরা নেই। জবাব, কোন সন্দেহ নেই, একজন মুসলিম পৃথিবীর বুকে সে অমুসলিম দেশেও থাকতে পারে, মুসলিম দেশেও থাকতে পারে। অমুসলিম দেশে থাকলেও শৃঙ্খলার জন্য তাকে সীমারেখা খেয়াল রাখতে হবে, মুসলিম দেশে থাকলেও শৃঙ্খলা ও বৃহৎ স্বার্থের জন্য তাকে খেয়াল রাখতে হবে। সুতরাং বিষয়গুলিকে শুধু একদিকে রেখে বোঝার চেষ্টা করব না, এ মর্মে অনেক নির্দেশনা আগেই বলেছি, শুধু দু একটি আমি স্মরণ করে দিচ্ছি। এর অর্থ প্রতিবাদ নিষেধ করছি তা নয়, অবশ্যই প্রতিবাদ হবে, অবশ্যই আপনি অন্যায়কে মেনে নেবেন না, সেটি অবশ্যই, কিন্তু মেনে নেবেন না কোন পর্যায়ে, কি পর্যায়ে আপনার অবস্থানটা হবে আপনাকে লক্ষ্য করতে হবে। আপনার এই অন্যায়ের প্রতিবাদে ন্যায় নিয়ে আসবে কিনা, না আরো বড় অন্যায় চলে আসবে। যদি আরো বড় অন্যায় চলে আসে তাহলে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আর যদি ন্যায় আসার সম্ভাবনা থাকে তাহলে তো অবশ্যই আপনি সেটাও ইসলামের সীমারেখার আলোকে আপনি অবশ্যই প্রতিবাদ করবেন। আপনি একজন দেশের নাগরিক হিসাবে আপনার দায়িত্ব আল্লাহর কাছে রয়েছে, দুনিয়াতেও রয়েছে, আখিরাতেও রয়েছে। আমরা যেন বিষয়গুলি সঠিকভাবে উপলব্ধি করে দেশের শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে সকলে ভূমিকা রাখতে পারি।